শুরু করছি। আজকে আমরা অনুশীলনী 8.1 পৃষ্ঠা নাম্বার 156 এটাতে এক্সট্রা জ্যামিতি করব বৃত্তের উপরে 7 নম্বর। অনুশীলনী 8.1 এর 7 নম্বর এক্সট্রা জ্যামিতি, যেটা উপপাদ্য 17, 18, 19 এই তিনটা উপপাদ্যের সাথে এই অনুশীলনী থেকে প্রশ্ন আসবে গ নম্বরে। আজকে আমরা শিখবো 7 নম্বর। কি বলা আছে 7 নম্বরে? দেখাও যে বৃত্তের দুইটি জ্যা এর মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী। একটা বৃত্তের যদি দুইটা জ্যা থাকে তাহলে দুইটা জ্যায়ের মধ্যে যেই জ্যাটা বড় অর্থাৎ বৃহত্তর সেইটা ছোট জ্যা অর্থাৎ ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটে থাকবে, মানে কাছে থাকবে। তো এর আগে আমরা উপপাদ্য 18 শিখেছিলাম যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা শিখেছিলাম উপপাদ্য 18। যে একটা বৃত্তের যতগুলো সমান জ্যা হবে তারা কেন্দ্র থেকে কেমন হবে? জ্যা সমান হলে কেন্দ্র থেকে দূরত্ব কেমন হবে? স্যার সমদূরত্ব হবে, সমদূরবর্তী হবে। সমান সমান যত জ্যা আছে সবগুলো কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে বোঝা যাচ্ছে যে তার সাথে আজকে যেটা করব তার মিল আছে। আজকে যেটা করব সেখানে বলা আছে যে বৃত্তের দুইটা জ্যায়ের মধ্যে যেই জ্যাটা বড় সেটা কেন্দ্রের কাছে আছে, যেই জ্যাটা ছোট সেটার তুলনায়। তাহলে উপপাদ্য 18তেও দুইটা জ্যা ছিল, এখানেও দুইটা জ্যা আছে। উপপাদ্য 18 দুইটা জ্যা সমান সমান, আর এখানে দুইটা জ্যা ছোট বড়। তো আমরা বিষয়টাকে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করে এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত। এই বৃত্তের দুইটা জ্যা আছে, একটা জ্যা বড়, এবি জ্যাটা হচ্ছে বড় সিডি জ্যায়ের তুলনায়। তো আমরা দেখতে পাচ্ছি যে কোন জ্যাটা কেন্দ্রের কাছে আছে। এবি জ্যা কেন্দ্রের কাছে আছে না সিডি জ্যা কেন্দ্রের কাছে আছে? এবি এবি জ্যা। তো আমরা এমনি বুঝতে পারতেছি যেই জ্যা বড় হবে সেই জ্যা কেন্দ্রের কাছে থাকবে, আর যেই জ্যা ছোট হবে সেটা কেন্দ্র থেকে দূরে থাকবে। বড় জ্যা কেন্দ্রের নিকটবর্তী, ছোট জ্যা অপেক্ষা। কিন্তু শুধু মুখে বললে তো হবে না, দেখা যাচ্ছে এই কথা বললে তো হবে না, আমাদেরকে গাণিতিক ভাবে প্রমাণ করে দিতে হবে। ঠিক আছে? তো এটার সাধারণ নির্বাচন তো দেওয়াই আছে, যে প্রশ্ন যেটা সেই সাধারণ নির্বাচন বলা আছে একটা বৃত্তের দুইটা জ্যা যদি থাকে তাহলে বৃহত্তর জ্যা ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী। এটা হচ্ছে সাধারণ নির্বাচন বা প্রশ্ন। বিশেষ নির্বাচনে আমরা কি লিখব? বিশেষ নির্বাচনে লিখব মনে করি, কারণ সাধারণ নির্বাচনে কোন রকম ভাবে নাম টাম কিছু দেওয়া ছিল না, এ বি সি ডি ও এগুলো নাম ছিল না। তাহলে আমরা বলবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে এবি এবং সিডি দুইটি এমন জ্যা যেন এবি গ্রেটার দেন সিডি। ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে এবি এবং সিডি দুটি এমন জ্যা যেন এবি গ্রেটার দেন সিডি হয়, বা দুটি এরূপ জ্যা যেখানে এবি গ্রেটার দেন সিডি। এবি গ্রেটার দেন সিডি, এটা দ্বারা কোনটাকে বড় বোঝাচ্ছে, সিডি কে না এবি কে? স্যার এবি কে। এবি কে বড় দেখাচ্ছে। তো আমাদের কি প্রমাণ করতে হবে?
এবি যা সিডি যা অপেক্ষা প্রমাণ করতে হবে এবি যা সিডি যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী। কেন্দ্রের কাছে কোনটা আছে বলে প্রমাণ করতে হবে, এবি কে না সিডি কে? এবি কে। এবি কে। এটা প্রমাণের জন্য চিত্র দেখতে একেবারে সে আমাদের গত 18 এর মতোই লাগবে। প্রমাণের জন্য কি করতে হবে, ও কেন্দ্র থেকে এবি এবং সিডি যার উপরে লম্ব আঁকতে হবে, কারণ লম্ব ছাড়া তো দূরত্ব আসে না, আর আমরা চাচ্ছি দূরত্বটাকে ছোট বড় প্রমাণ করতে। তাহলে অঙ্কন অঙ্কনে আমরা লিখব ও কেন্দ্র হতে এবি ও সিডি যার উপর যথাক্রমে ওই ও ও এর লম্ব আঁকি। একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও এর। এই একই নামের লম্ব আমরা উপপাদ্য 18 তে আঁকছিলাম। তারপরে কি করতে হবে, ও এ আর ও সি যোগ করতে হবে। অঙ্কনে যা কিছু লিখলাম এটাও হুবহু উপপাদ্য 18 তেও লেখা আছে, একই জিনিস যোগ করেছে। আচ্ছা, এরপরে প্রমাণ। উপপাদ্য 18 যখন আমরা প্রমাণ করেছিলাম, আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছিলাম, কিন্তু আজকে আমাদের সর্বসম প্রমাণ করা সম্ভব না। কারণ হচ্ছে এই দুইটা ত্রিভুজ তারা ছোট বড় আছে, সমান না। যে দুইটা সমান না, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করা সম্ভব। তো আমাদেরকে পিথাগোরাসের সাহায্য নিতে হবে। শুরু করবো একবার 18 এর মতো, যেহেতু ওই লম্ব হচ্ছে এবি, ওইটা হচ্ছে এবি এর লম্ব এবং ওয়ের লম্ব সিডি। তাই আমরা কি পাবো, তাই আমরা পাবো হচ্ছে এই সমান সমান বি। এখানে পাবো সি এর সমান সমান বি এর। উপপাদ্য 18 খেয়াল করে এক জিনিস লেখা ছিল, এই সমান সমান বি, সি এর সমান সমান বি। এটা কেন হলো, কারণ হচ্ছে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সম দ্বিখণ্ডিত করে। এই কারণে এটা হলো, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে কি করে, সম দ্বিখণ্ডিত করে। এটা ছিল উপপাদ্য 17 এর কাজ। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে কি করে, সমান দুই ভাগে বিভক্ত করে, সম দ্বিখণ্ডিত করে। এই জন্য ওই এর উপর লম্ব আঁকার কারণে এই আর বি সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। এই আর বি সমান সি এফ আর ডি এর সমান। তাহলে আমরা লিখতে পারি এই সমান সমান হাফ এ বি, যেহেতু দুই ভাগ সমান অর্থাৎ এইটা হচ্ছে সি এ বি অর্ধেক, আর এখানে হচ্ছে সি এর সি এর অর্ধেক। সি এর কার অর্ধেক, সি এর অর্ধেক, এই কার অর্ধেক, এ বির অর্ধেক। কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেওয়া আছে এবি গ্রেটার দ্যান সিডি, কিন্তু কি দেওয়া আছে এবি
গ্রেটার দেন সি এর শিকার দেওয়া ছিল এবি গ্রেটার দেন সি দেওয়া আছে, তাহলে এবি এর জায়গায় যদি আমরা হাফ এবি এর জায়গায় এই বসাই তাহলে হবে এই গ্রেটার দেন হবে সি এর, এটাকে আমরা এক নাম্বার দিয়ে রাখতে পারবো। চলো সবাই নাবিলা বলো তো কি লেখা আছে, শুরু থেকে পড়ো। নাবিলা কি লেখা আছে শুরু থেকে পড়ো। শুনতে পাচ্ছ না? স্যার বই থেকে পড়বো না বোর্ড থেকে? বোর্ড থেকে। বইতে তুমি কিভাবে পাবে? এটা তো বইতে প্রমাণ নাই। বইতে শুধুমাত্র প্রশ্ন দেওয়া আছে 8.1। প্রমাণ করতে হবে এবি যে সিডি যে অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী। অঙ্কন ও আগে এখানে আরেকটু কথা বলছিলাম, সেটা মনে আছে? বলেছিলাম যে ও কেন্দ্র নো স্যার। ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে এবি এবং সিডি এমন দুইটি জায়গা যেখানে এবি গ্রেটার দেন সিডি, এই কথাটা বলেছিলাম। মনে করি ও কেন্দ্র, লিখে নাও এর উপরে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি এমন দুটি জায়গা যেখানে এবি গ্রেটার দেন সিডি, তারপরে হবে প্রমাণ করতে হবে যে এবি যা সিডি যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী, তারপরে। আচ্ছা বলো, তারপরে অঙ্কন দিয়ে করো। ও কেন্দ্র হতে এবি ও সিডি লম্বদ্বয়ের উপর যথাক্রমে ও ই ও ও এফ লম্ব আঁকি। প্রমাণ, যেহেতু ও ই লম্ব এবি এবং ওই আলোচনা যোগ করি। এবং ও এফ লম্ব সিডি, অতএব এ ই সমান বিই এবং সিএফ সমান ডিএফ। এটা বলনি ওই আর ওসি যোগ করে এই কথা বলনি। স্যার খেয়াল করিনি ওটা। অঙ্কনের মধ্যে ও কেন্দ্র হতে এবি ও সিডি জায়গার উপরে যথাক্রমে ওই আর ওএফ লম্ব আঁকি, তারপরে ওই আর ওসি যোগ করি, এই কথা বলতে হবে তো। ওকে স্যার। আচ্ছা অন্তর আরেকবার বলো। ও কেন্দ্র হতে এবি ও সিডি লম্বদ্বয়ের উপর যথাক্রমে ও ই ও ও এফ লম্ব আঁকি, ও এ এবং ও সি যোগ করি। লম্বদ্বয়ের উপরে কেন, জ্যাদ্বয়ের উপরে? জ্যাদ্বয়ের উপরে লম্ব আঁকি, ঠিক আছে? আচ্ছা সময় তোমাদের এর পরের যে ফিজিক্স ক্লাসটা একটু পরেই হবে, এজন্য আমি তাড়াতাড়ি করতেছি, এটা মুছে দিলাম, আমি প্রমাণটা করে দিচ্ছি, ঠিক আছে? এইটুকু এখন কত 18 মতো লেখা আছে, শুধু লাস্টে যে গ্রেটার দেন হয় তার মানে এই গ্রেটার দেন সিএফ হবে। এরপরে পিথাগোরাসের সূত্র খাটাতে হবে দুইটা ত্রিভুজে, ত্রিভুজ এ ও ই, এই ত্রিভুজের পিথাগোরাস খাটালে কি হবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্রের অনুসারে এখানে হবে হচ্ছে ab স্কয়ার ইকুয়াল টু oa স্কয়ার মাইনাস oe স্কয়ার। আর ত্রিভুজ OCF, এই ত্রিভুজে যদি পিথাগোরাস খাটাই তাহলে হবে এখানে CF স্কয়ার ইকুয়াল টু OC স্কয়ার মাইনাস OF স্কয়ার। আচ্ছা OC আবার কার সমান? OC হচ্ছে, আচ্ছা OC কার সমান পরে বসাচ্ছি আমরা। এখন এই যে AE স্কয়ার আর CF স্কয়ার মান আমরা বসাবো 1 নম্বরে। এখন 1 নং হতে পাই, 1 নং কি ছিল? AE স্কয়ার দিয়ে দিলাম, CF স্কয়ার দিলাম। 1 নম্বরে ছিল যে AE সমান গ্রেটার দেন CF, আমরা হোল স্কয়ার দিলাম, AE স্কয়ার গ্রেটার দেন CF স্কয়ার দিলাম।
এখন মান বসাবো, এর স্কয়ারের মান হচ্ছে ও এর স্কয়ার মাইনাস ও ই স্কয়ার গ্রেটার দেন, এটার মান কত সি এফ স্কয়ার সমান সমান হচ্ছে ও সি স্কয়ার মাইনাস ও এফ স্কয়ার। আচ্ছা ও এ আর ও সি সমান, আমরা ও এ কে লিখতে পারি ও সি স্কয়ার মাইনাস ও এ স্কয়ার গ্রেটার দেন ও সি স্কয়ার মাইনাস ও এফ স্কয়ার। একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে ও এ ইকুয়াল টু ও সি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে সমান। এর পক্ষ থেকে ও সি কাটো, ও সি স্কয়ার কাটো, তাহলে মাইনাস ও এ স্কয়ার গ্রেটার দেন মাইনাস ও এফ স্কয়ার। মাইনাস দিয়ে গুণ করলে হবে ও ই স্কয়ার লেস দেন ও এফ স্কয়ার, মাইনাস 1 দ্বারা গুণ, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়, গ্রেটার দেন ছিল হয়ে যাবে লেস দেন, অতএব রুট করে দিলে কি হবে ও ই গ্রেটার দেন ও এফ, গ্রেটার দেন বলছে লেস দেন, ও ই লেস দেন হচ্ছে ও এফ। তাহলে এখন ও ইটা কি হলো ছোট হয়ে গেল, ও ই হয়ে গেল ছোট আর ও এফটা বড়, তো যে ছোট সেই কাছে আছে, যে বড় সে দূরে আছে। তাহলে ও ই ও এফ, এখানে ও ই ও এফ বৃত্তের কেন্দ্র হতে ওবি এবি ও সিডি যেন এর দূরত্ব। অতএব আমরা শেষ কথা লিখবো হচ্ছে এবি যা সিডি যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী, প্রমাণিত। ঠিক আছে, তুলে রাখো, রেখে একটু চিন্তা করলে বুঝতে পারবে, সময় আজকে বেশি নাই। ত্রিভুজ AOE, এই ত্রিভুজের পিথাগোরাসের সূত্র বানালে হবে a স্কয়ার, এই মানে হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখানে হচ্ছে অতিভুজ স্কয়ার CF মানে ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার OC স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার OF স্কয়ার। এই দুটো মান বসালাম কোথাও, যে ছিল a স্কয়ার গ্রেটার CF স্কয়ার ছিল, সেখানে আমরা মানটা বসাই দিলাম, a স্কয়ারের মান বসালাম, CF স্কয়ারের মান বসালাম। তারপরে OA আর হচ্ছে OC সমান, তাই OA এর জায়গায় OC বসালাম, OC স্কয়ার কেটে গেল দুই পাশ থেকে। এখন মাইনাস OE স্কয়ার মাইনাস OF স্কয়ার, দুই পাশ থেকে মাইনাস 1 দিয়ে গুণ করে দিলাম, মাইনাস 1 দিয়ে গুণ করলে গ্রেটার দেন ছিল লেস দেন হয়ে গেল, চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। এখন OA স্কয়ার আর OF স্কয়ার থাকলো, রুট করে দাও OA গ্রেটার দেন OF। আর OE আর OF এরা কি, OE আর OF হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে যা AB আর CD যা দূরত্ব, অতএব AB যা CD যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী। বুঝতে পারছো কি সবাই? যারা পরে আসছে তাদের সমস্যা হবে, শুরু থেকে যারা আছে বোঝার কথা। ইয়েস স্যার। আচ্ছা এই 7 নাম্বারটা ভালো করে করো, এটাই পরীক্ষায় আসার মতো। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিচ্ছি আজকের ক্লাস। এরপরে তোমাদের একটু পরে ক্লাস হবে, 50-এ আরেকটা ক্লাস হবে, 50 না 45-এর দিকে স্যার ক্লাসে ঢুকতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। 45 3 মিনিট পরে স্যারের ক্লাসে ঢুকবে, ঠিক আছে? ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।